লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহাসিক ৪০তম অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিল, মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ জাকির হোসেন তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাশিমালা, সহসভাপতি জনাব আলহাজ মমতাজুর রহমান কবিরাজ মমতাজ, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক কাশিমালা, বরেণ্য অতিথি জননেতা আলহাজ হেলাল উদ্দিন কবিরাজ, সভাপতি কাহালু উপজেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগ মনোনীত আগামী সংসদ সদস্য পদপ্রার্থী কাহালু নন্দীগ্রাম বগুড়া ৪, প্রধান অতিথি জননেতা আলহাজ হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, চেয়ারম্যান কাহালু উপজেলা পরিষদ বগুড়া, হযরত উলামায়ে কেরাম, জাতির শ্রেষ্ঠ সন্তান, যারা আমাদেরকে কোরআন শুনে নিজেরা ধন্য হয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। সবাই বলেন আমিন। এছাড়া বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার, পরহেজগার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, তৌহিদের আদর্শের সৈনিক, কোরআন শোনার জন্য এই মহতি মাহফিলে এসেছেন পর্দার আড়ালের মা ও ভগ্নীরা, সকলের তরে আলোচনার সূচনাতেই আমি সালাম দিয়েছি। বিস্তারিত আলোচনার পূর্বে আবারও আপনাদের খেদমতে আমি সালাম পেশ করছি। আমার অন্তরের অন্তঃস্থল থেকে সুন্নত তরিকায় বলছি, আপনাদের জবাব আশা করে মনের আবেগ দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? যে রব্বুল ইজ্জাত আমাদেরকে ভালো রাখলেন, ভালো খাওয়ালেন, ভালো পড়ালেন, সুস্থ সবল রেখে জান্নাতের এই বাগানে, পার্ট অফ হ্যাভেনে, কোরআনী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন কে? সেই মহান মুনিবের দরবারে তারই দেওয়া জবানে কণ্ঠের কাছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে ঘোষণা করছি, আমরা কোরআনের ভাষায় পড়ছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি, শুকরগুজারি বান্দাদের মতো করে বলছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি দুলালে আমেনা শাহে মদিনা, যার পথ পন্থার মধ্যে মানুষের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, আমি ফরিদ উদ্দিন এটাই সর্বোত্তম যুক্তি যে আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম মহতি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, যেই হাবিবের মাধ্যমে এই দ্বীনের দাওয়াত পেয়েছি। লা শাক্কা ফি, যে ধর্মের মধ্যে সামান্য ভুল নাই। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। দ্বীনুল কাবীর, শক্তিশালী ধর্ম, বিজ্ঞান সম্মত সজ্ঞান চর্চা, এরকম একটা ধর্ম আমরা পেয়েছি। কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ নট রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহু আকবার বলেন। সেই নেতার প্রতি, যিনি আমাদের হাদি, যিনি শারে, যিনি আমাদের গাইডার, যিনি আমাদের মেসেঞ্জার, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন। সেই হাবিবের শানে সোনার বাংলা থেকে সোনার মদিনায় সকলে ইমানি জজবায় সালাম পৌঁছায়। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ভূমিকাতে আর কথা বাড়াই না। আমি আপনাদের এই এলাকারই সন্তান, ঠিক কি না? আল্লাহ যদি হায়াত রাখে, অনেক কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে পেশ করা আল্লাহ তৌফিক দিলে করতে পারবো ইনশাআল্লাহ। আমি আলোচনা ততটুকুই করব। প্রধান মেহমান তার যে একটু বিশ্রাম, খানা পিনা শেষ করে মঞ্চে আসলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করতে যাব।
আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বড় ভাইদের, আমার মিজানুর রহমান ফটিং ভাই একটু সামনে আসলে ভালো হয়, আমার সাজু ভাই সামনে আসলে ভালো হয়। আসেন, সামনে আসেন ভাই, সামনে আসেন, বসেন বসেন ভাই, বসেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে কোরআনে হাকিম, আল্লাহর কালাম, এই কালামে হাকিম থেকে আপনাদের সম্মুখে 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 10 নম্বর। আমি গতানুগতিক আলোচনা করি না, এক মাহফিলে এক আলোচনা করলে পরের মাহফিলে তো ওই আলোচনা করি না। আবার একেবারে এমন বক্তা আছে আলহামদুলিল্লাহ, এক একটা বক্তা এক একটা ফুল তাদের থেকে সুরভিত ছড়ায়, যেটা আমাদের সব কিছুই কল্যাণকর, জোরে কোন সুবহানাল্লাহ। তবে আমি বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে জাতিকে মিসগাইড না করে সঠিক গাইডার হিসাবে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহর তরফ থেকে এই আলিমদের, নবী আর আসবে না, আলিমদের দায়িত্ব দেওয়া হয়েছে। যদি হক কথা না বলতে পারে কিয়ামতের ময়দানে ধরা হবে। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা আল ইউনুস 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 10 নম্বর সূরার 13 নম্বর আয়াত এখান থেকে তেলাওয়াত করেছি। প্রাথমিক যে কথা, এই সূরার নামকরণ করা হয়েছে একজন পয়গম্বরের নাম হলো ইউনুস আলাইহিস সালাম। নাম কি? এই সূরার নাম সূরা ইউনুস। নাম কি বললাম? নাজিলের দিক থেকে 51তম সূরা। নাজিলের দিক থেকে কয়তম সূরা? 114টা সূরার মধ্যে 51তম সূরা হিসেবে আল্লাহ তাআলা আমার হাবিবকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। তো এই সূরার 13 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। 10 নম্বর সূরা ইউনুস এর আয়াত মোট হলো 109। কয়টা আয়াত? 109টা আয়াত। এখান থেকে 11টা রুকুয়ের মধ্যে আছে মক্কায় আল্লাহ পাক অবতীর্ণ করেছে। কিছু কিছু মুফাসসিরিন কিরাম তারা বলেছেন 3টা আয়াত মদিনাতেই অবতীর্ণ হয়েছে। তো যাই হোক, আসুন আমি কথা না বাড়ায়া আলোচনার দিকে যাব। তো আলোচনার যাওয়ার আগ দিয়া আজকের এই আলোচনার নাম আমি দিয়েছি জুলুম অত্যাচার। কি নাম দিয়েছি বলেন তো? জুলুম অত্যাচার। আলোচনার নাম কি? জুলুম করব না, জুলুম করতে দিব না। এটা হলো একজন ইমানি তামান্না, কোরআন প্রেমিক তৌহিদি জনতার তামান্না। জোরে কোন সুবহানাল্লাহ। জুলুম করব না, জুলুম করতে, জুলুম করব না, জুলুম করতে। তাহলে আজকের আলোচনার শিরোনাম কি? জুলুম বা অত্যাচার। জুলুম বা অত্যাচার। আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এই সূরা ইউনুসে বলছেন, দুনিয়াবাসীদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ, নিশ্চয় এবং নিশ্চয়, নিশ্চয় আহলাকনা, ধ্বংস করেছি, আমরা ধ্বংস করেছি, আহলাকনা আল কুরুন, বহু মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, লাম্মা যালামু, যখন তারা যালামু, অবিচার করেছিল, জুলুম করেছিল তাদের জাতির উপরে। ঘোষণা কার? আল্লাহ। কথা কি বোঝা যাচ্ছে? প্রেক্ষাপট বোঝা যাচ্ছে? আল্লাহ বলছেন যে মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, কি কারণে? তারা জুলুম করেছিল। কি করেছিল? জুলুম করেছিল, অত্যাচার করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, কোরআনের সমাজ ব্যবস্থা উৎখাতের জন্য নিবন্ধন বাতিল করেছিল। কথা বলেন ঠিক কিনা?
ওয়াজাআতুহুম রুসুলুহুম, তাদের কাছে এসেছিল রুসুলুহুম, তাদের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে তাদের প্রতি প্রেরিত হয়েছিল রসুলগণ। আর এই রসুলের কাজ বিল বাইয়িনাতি, তাদের কাছে সুস্পষ্ট আল্লাহর তরফ থেকে নিদর্শন বর্ণনা করেছে। ওয়ামা কানু লিয়ুমিনুন, তারা এমন ছিল যে রসুল বাইয়িনাত, ডিটেলস ডিসক্রাইবার হিসেবে ডিসক্রাইব বর্ণনা বায়ান করেছিল, সবিস্তারে বুঝা দিয়েছিল, কিন্তু তারা ওয়ামা কানু লিয়ুমিনুন, তারা ঈমান আনে। আলোচনা আসতেছে সামনে। এরপরে বলা হচ্ছে কাযালিকা নাজ্জিল কওমাল মুজরিমিন, আর কাযালিকা, এইভাবে, নাজ্জি, প্রতিফল দিই আমরা, এইভাবে প্রতিফল দেই কওমাল মুজরিমিন, ক্রিমিনাল সম্প্রদায়কে। কাকে? ক্রিমিনাল সম্প্রদায়কে, মুজরিমিন অপরাধীকে। কওম মানে সম্প্রদায়, মুজরিমুন মানে হলো অপরাধী, ক্রিমিনাল, ইংরেজিতে বলে ক্রিমিনাল। এর শাব্দিক অর্থ আমি আপনাদের খেদমতে বললাম। সরল অর্থ হলো আমি অবশ্যই তোমাদের পূর্বে বহু প্রজন্মকে, বহু জাতিকে, বহু কওমকে, বহু দেশকে, বহু এলাকাকে ধ্বংস করে দিয়েছি। কি কারণে ধ্বংস করলাম? ধ্বংস করার কারণ হলো তারা জুলুম করেছে, আর তাদের নিকট তাদের রসুলগণ প্রমাণাদি সহকারে আল্লাহর তরফ থেকে সত্য দিন এনেছিল, আগমন করেছিল, কিন্তু তারা ঈমান আনেনি। আর এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী কওমকে শাস্তি প্রদান করি, ধ্বংস করে দেই, দুনিয়া থেকে লাথি দিয়ে জাহান্নামে পৌঁছায়া দেই। জোরে কর নাউযুবিল্লাহ। এই গেল সরল অর্থ। সম্মানিত ভাইরা, এরপরে আমি আপনাদের খেদমতে বুখারী শরীফের একটা হাদিস তেলাওয়াত করেছি। কোন কিতাবের নাম মনে থাকবে তো? কোন সূরা থেকে আপনাদের শোনালাম অর্থ? সূরা ইউনুস। কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 10 নম্বর সূরা ইউনুসের 13 নম্বর আয়াত থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। এখন বুখারী শরীফের একটা হাদিস, এই হাদিসটা 2282 নম্বর হাদিস। হাদিসটা হযরত আনাস থেকে বর্ণনা। আমি সরল অর্থ বলে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণের দিকে যাব ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হযরত আনাস বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহু আকবার বলেন। ইসলাম ইজ নট রিলিজিয়ন, যে কথাটা আমি ভূমিকাতেই বলেছি, ইসলাম একটা ধর্মই নয়, বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। জয় কর সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো। কিভাবে সাহায্য করবে? উনসুর আখাকা, তে তোমার ভাইকে, জালিমা, যারা জালিম এরাও তোমার ভাই, এরাও কে? সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত দয়ার্দ, চিন্তা করছেন? আমার রসুল কত দয়ার্দের শরীর, সুবহানাল্লাহ পড়েন। জন্মের পর থেকে উম্মতের চিন্তা করছে। আজও নবী উম্মতের জন্য কবরে বসে, রওজা শরীফের ভিতরে বসে এই উম্মতের জন্য চিন্তা ফিকিরে রত আছে, আমার উম্মত কিভাবে সঠিক পথের দিশা পেয়ে পরকালে নাজাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও আমার হাবিব আমার আপনার জন্য হয়রান পেরেশান থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, জালিমা, তোমাদের ভাই জালিম, তাদেরকে তোমরা কি করো? সাহায্য করো। উনসুর, এই সাহায্যের অর্থ দোয়া করা, এই সাহায্যের অর্থ বিভিন্ন কায়দা কৌশলে এই জালিম শ্রেণীকে সঠিক পথের দিশা দেওয়া, সঠিক পথের দিকে ফিরে আনা। আও মাজলুমা, যারা মজলুম, যারা নির্যাতিত নিপীড়িত, তাদের জন্য দোয়া করো, তাদেরকে সাহায্য করো, তাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে, সম্পদ দিয়ে তাদেরকে সহযোগিতা করো। তাহলে আয়াতের অর্থ আপনারা বুঝছেন, শাব্দিক অর্থ, সরল অর্থ বললাম। এখন আপনারা এই হাদিসের সরল অর্থ হযরত আনাস থেকে বর্ণনা, বুখারী শরীফের 2282 নম্বর হাদিস, মনে থাকবে না? যে জালিমদের জন্য ইসলামে একটা স্ট্যান্ড, ইসলামের একটা খিলাফ,
একটা গ্যাপ আছে যেটা জালেমরা তওবা করে ফিল আপ করে পূরণ করে তারা মাজলুমের বিশেষ করে জান্নাতি লোকদের দলে শরীক হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আজকের এই কোরআনের আয়াত এবং হাদিসের তরফ থেকে হাদিসের অর্থের দিকে লক্ষ্য করে যে বিষয়টা আমরা বুঝছি, আমি সারসংক্ষেপে আলোচনার সারমর্ম আপনাদের খেদমতে উপস্থাপন করতে চাচ্ছি যে অত্যাচারিত জালিম হলে ধ্বংস তার জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কেউ অত্যাচারিতের ভূমিকা পালন করছি, কেউ অত্যাচারিত হচ্ছে, অত্যাচারিত করছি। কথা বলেন ঠিক কিনা? আবার কেউ মজলুম হয়ে অত্যাচারিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সমাজে এই অবস্থা চলছে না? তো আসেন আমরা আর এই ভূমিকার কথা শেষ করে সামনে আলোচনার দিকে যেতে চাই। আলোচনা আপনাদের সামনে আনতে চাই। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন সার্বিক সমস্যা যেখানে সমাধান, বলেন সমস্যা যেখানে সমাধান, সুবহানাল্লাহ পড়েন। সমস্যা যেখানে সমাধান সেখানে। আর এই দিকে লক্ষ্য করেই গায়করা লিখলো একটা গান, ইসলামী সঙ্গীত। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার বলে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই বলি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আল্লাহু আকবার বলেন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরেই বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। নারে তাকবীর। আমার ভাইরা, আপনাদের খেদমতে আমি আল্লাহর কালামের 10 নম্বর সূরাটার নাম হলো ইউনূস। এই 10 নম্বর সূরার 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে 3টা বিষয় আলোচনা করেছেন। ধরে বলেন কয়টা? 3টা বিষয় আলোচনা করেছেন। 1 নম্বর হলো তাওহীদ। 1 নম্বর কি? 2 নম্বর হলো রিসালাত, নবীদের নবুয়তি। 3 নম্বর হলো আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই 3টা বিষয়ের আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরার ভিতরে বিশেষ করে কাফেরদের আপত্তিকর বিভিন্ন প্রশ্ন আল্লাহ রাসূলকে হেনস্থা করার জন্য,
কাফেরদের বিভিন্ন আপত্তিকর প্রশ্ন আল্লাহর নবীকে বিভ্রান্ত করার জন্য, অপদস্থ করার জন্য তারা আজে বাজে মন্তব্য করত। এমন কি রসুলের উপর তারা মারমুখী হয়েছে, রসুলকে মারতে মারতে তায়েফের ময়দানে রক্ত ঝরাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে আপত্তিকর প্রশ্ন তুলে তার চরিত্রে কালিমা দেওয়া হয়েছে, পাগল বলা হয়েছে, জাদুকর বলা হয়েছে। এইভাবে আমার হাবিবকে বিভিন্নভাবে হেনাস্তা করার জন্য তারা উঠে পড়েছে, লাগতো, চিন্তা ফিকির করত। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে জবাব দিয়েছেন এইভাবে। এদের ভ্রান্ত কার্যাবলী, কাফের বেঈমানদের ভ্রান্ত কার্যাবলী, এই ভ্রান্ত কার্যাবলীর নিন্দা আল্লাহ তাআলা কোরআন এই আয়াতের ভিতরে বলেছেন। তাদেরকে সতর্ক করেছেন যে তার হটকারিতা হওয়ার কারণে, করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে ওই কাফের বেঈমান কুরাইশদেরকে লাল কার্ড দেখাইছেন। জোরে বলেন কি কার্ড? লাল কার্ড। লাল কার্ড কোথায় দেখায় ভাই? বল খেলার, তাই না? কোথায় দেখায়? তো যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, যারা অন্যায়ভাবে আলিম ওলামাদেরকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করবে, খুন গুম করবে, জাতিও তাদের লাল কার্ড দেখাতে চায় কি চায় না? জোরে বলেন। আমার ভাইরা, যে তার হৎকারিতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাল কার্ড দেখাইছে যে তোমরা যেটাই করো, রসুলের বিরুদ্ধে যে অ্যাকশন নাও, যে পরিকল্পনা করো, তোমাদের পরিকল্পনা ব্যর্থ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কঠিন পরিস্থিতি, কঠিন পরিবেশ, এই কঠিন পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে শুভ পরিণাম, সুসংবাদ, আগামীতে ইসলাম যে গোটা বিশ্বে আসবে এই সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। জালিমদের পতন নিশ্চিত, ইসলামের বিজয় সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে তারা চেষ্টা করেছে, আদম থেকে ফেরাউন নমরুদেরা চেষ্টা করেছে দিনকে মিটায় দেওয়ার জন্য, কিন্তু তারা পারে? বলেন পারেছে? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের ভিতরে সূরা ইউনূসের 10 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আর অবশ্যই আমি তোমাদের পূর্বে, মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, বহু প্রজন্মকে আমি দুনিয়া থেকে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছা দিয়েছি। এখানে আল্লাহ তাআলা বলেন এই ঘাড় ধাক্কা দেওয়ার অর্থ, ধ্বংস করার অর্থ, ধ্বংস করার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলছেন লাম্মা যালামু, এর একমাত্র কারণ তারা মানুষের উপর জুলুম করেছে। কি করেছে? মানুষের উপর জুলুম করেছে। এই জুলুম করার কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। এই ঘোষণা কার? কোথায় দিয়েছেন? এর নাম কি? পৃথিবীতে সবকিছুই উল্টাপাল্টা হলেও এই কোরআন আজ পর্যন্ত কেউ উল্টাপাল্টা করতে পারে? ভুল ধরতে, পরিবর্তন করতে পারবে বুঝি নাকি? পারবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন এই জুলুম করেছিল তারা কি অবস্থায়, একটু সামনের দিকে চলি। ওয়াজাআতুহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, আর তাদের নিকট তাদের রাসূলগণ প্রমাণাদি সহ আগমন করার পরও এই জালেমরা রাসূলদেরকে হত্যা করেছে। জালেমরা রাসূলদেরকে বিভিন্নভাবে একঘরে করেছে, জেল জুলুম দিয়েছে, ফাঁসি দিয়েছে, খুন করেছে, করদ দিয়ে মাথা ছিঁড়েছে, জীবন্ত মানুষের
শরীরে কাঁটা দিয়ে চিরে চিরে তাদের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, রসুল সত্য দিন আনার পরেও এই জালিমরা ঈমান আনেনি। ওয়া মা কানু লিয়ুমিনু, এই জালিমরা ঈমান আনেনি। এই জালিমরা ঈমান আনেনি। সত্য দিন আসার পরেও, প্রমাণ আসার পরেও এরা ঈমান আনেনি। আর এই ঈমান না আনার কারণ তাদের হঠকারিতা, তাদের নেতৃত্ব ক্ষমতার মসনদ চলে যাবে, এই কারণে তারা সত্য স্বীকার করেনি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঠিক আছে, তোমাকে সামান্য অবকাশ দেওয়া হয়েছে। এই অবকাশ পাওয়ার পরে তুমি যদি সত্য দিনে, তুমি যদি কোরআনের দিকে, রসুলের দিকে, হকের দিকে, আল্লাহর দিকে ফিরে না আসো, তাহলে শোনো, কাযালিকা নাযিল কওমাল মুজরিমিন, তাহলে তোমার এই জালিমদের উপরে এই ঈমান না আনার কারণে তাদের অপরাধ অব্যাহতভাবে জারি রেখেছিল। অপরাধ তারা করেই যাচ্ছিল, নো চিন্তা ডু ফুর্তি। জগৎকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে, সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে তারা নিজেরা অপকর্ম করে গেছে। আর এই কারণে, এই অপরাধগুলো করার কারণে আমি আল্লাহ মুজরিমিন, এই অপরাধীদেরকে আমি শাস্তির ব্যবস্থা করি, কঠিন শাস্তির ব্যবস্থা করি। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, সত্য যে মানুষকে মুক্তি দেয়, সত্য মানুষকে দুনিয়াতে শান্তি দেয়, আখেরাতে নাজাতের ফায়সালা করেন, এরকম একটা ঘটনা আছে কিতাবের মধ্যে আসছে। যখন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত, ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন, তার যখন শাসন কার্য চলছে, তিনি যখন রাষ্ট্র পরিচালনা করছেন, এই সময় মদিনার অদূরে একজন যুবক, নববিবাহিত, এই যুবক বিশেষ প্রয়োজনে মদিনার অদূর থেকে আরব মরুভূমির দেশ একটা উট নিয়ে জরুরি কাজে যখন মদিনার দিকে রওনা দিয়েছেন, এই মদিনার উদ্দেশ্যে পথ চলতে চলতে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। এই মরুভূমির শিবকে নিয়ে সে যখন রওনা দিয়েছেন, মরুভূমির পথ পাড়ি দিতে দিতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। সামনে বাগান পেয়েছে, খেজুর বাগান। এই খেজুর বাগানের পাশে একটু নিজের শরীরটা জিরিয়া নেওয়ার জন্য, উটকে খাবার খাওয়ানোর জন্য উটকে ছেড়ে দিয়ে গাছতলায় সে বসে আছে। এমন তো অবস্থায় অনেক দূর পথ পরিক্রমার কারণে তার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ভেটরাট হয়ে গেছে। সে গাছতলায় যখন নিজের শরীরটা জিরায় নিচ্ছিল, একটু বিশ্রাম নিচ্ছিল, ঘুম তাকে ধরেছে। সে ঘুমের কোলে কখন ঢলে পড়েছে বুঝতে পারে নাই। আর ওই যে উটটা খাবার খাওয়ানোর জন্য ঘাস, যে খড়কুটো উটের যে খাদ্য, এটা খাওয়ানোর জন্য যে ছেড়ে দিয়ে রেখেছিল সামনে খেজুর বাগানে, এই উটটা খাবার খেতে খেতে, তার খাদ্য খেতে খেতে এমন এক বাগানের ভিতরে ঢুকে গেছে যেখানে ছোট ছোট খেজুর গাছ কেবল লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে। ওই বাগানের ভিতরে যখন সে গেছে, এই উটটা যখন গেছে, যাওয়ার পরে সে ঘাস খাইছে, কিন্তু এই যে ছোট ছোট যে গাছ, চারা গাছগুলো রোপণ করা হয়েছিল, এই গাছগুলোকে এমনভাবে তার পা দিয়ে দলিত করেছে, মারা আছে, এমনভাবে সে চলাফেরা করেছে। চলাফেরা করার কারণে ওই বাগানের খেজুর গাছ, ছোট ছোট রোপণ চারা গাছগুলো নষ্ট হয়ে গেছে। বাগানের মালিক পাহারা দিচ্ছিল, ক্ষণে ক্ষণে ঘন্টায় ঘন্টায় এসে দেখে যায়। সে এসে দেখে একটা উট তার চারা গাছের বাগান, খেজুরের বাগানের ভিতরে ঘোরাফেরা করছে, আর অনেকগুলো গাছ নষ্ট করে ফেলছে। এই গাছগুলো আর হবে না। সে রাগার বশবর্তী হয়ে একটা ইট নিয়ে, একটা পাথর নিয়ে, একটা প্রস্তর খণ্ড নিয়ে ওই উটটাকে মারার জন্য যখন রওনা দিল, উটের কাছে গিয়ে এমন ভাবে উটটাকে মেরেছে, ওই পাথরটা নিক্ষেপ করার কারণে উটের গিয়ে
গলার নিচে, তার কণ্ঠলানির নিচে, বুক শিরাতে, বুকের ওপরে এমনভাবে আঘাত করেছে, আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে, আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গে উটটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উটটা যখন মারা গেল, বাগান মালিক ভয় আছে, কয়টা গাছ মাত্র নষ্ট করেছে। আর এই কারণে আমি উটকে তাড়া দেওয়া উদ্দেশ্য ছিল, হত্যা করা উদ্দেশ্য ছিল, কিন্তু ঘটনাক্রমে উটটা মারা গেল। না জানি আর মালিককে, আমাকে এসে তার সাথে কোনো দ্বন্দ্ব লাগে কিনা, তার সাথে কোনো দ্বন্দ্ব লাগে কিনা, কোনো ঝামেলা হয় কিনা, কোনো সমস্যা হয় কিনা, এই ভয়ে যখন সে সময় অতিবাহিত করছে, ঘটনাক্রমে উটের মালিক তার ঘুম ভেঙে গেছে, দেখে যে তার উটটা নাই। এদিক ওদিক খোঁজাখুঁজি করার পর পাশেই অদূরে উটটার লাশ পড়ে আছে। সে অস্থির হয়ে গেছে, আমার উটটাকে কে মারলো? এই মরুভূমিতে একমাত্র বাহন, আমার একমাত্র সম্বলেই উটটাকে হত্যা করলো। এদিক ওদিক খোঁজাখুঁজি করতেই ওই যে লোকটা পাথর মেরেছিল, খেজুর বাগানওয়ালা, সে চলে আসছে। আসার পরে এখন বলছে, ভাই দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি ইচ্ছা করে আপনার উটটাকে হত্যা করিনি। আমার এই যে রোপণ করা ছোট ছোট খেজুর গাছ, এই চারাগুলো সে পা দিয়ে মারাইছে। এই পা দিয়ে চলাফেরা করার কারণে অনেকগুলো খেজুর গাছ মারা গেছে, অনেকগুলো খেজুর গাছ নষ্ট হয়ে গেছে। আমি উটটাকে তেড়ে দেওয়ার জন্য, তাড়িয়ে দেওয়ার জন্য পাথর খণ্ড নিক্ষেপ করেছি। ঘটনাক্রমে পাথরটা গিয়ে উটটাকে হত্যা করা আমার উদ্দেশ্য ছিল না, ওই উটের গায়ে লাগার কারণে উটটা মারা গেছে। ওই উটটা মারা গেছে ভাই, আমি ইচ্ছা করে হত্যা করি নাই। এখন উটওয়ালা তার আবেগ বিবেক এগুলো নিয়ন্ত্রণ হারা হয়ে সে কি করছে, উটওয়ালার বাগানওয়ালার উপর উটওয়ালা চড়াও হয়েছে। চড়াও হওয়ার পরে এখন দেখা গেল এই উটওয়ালা এমনভাবে একটা ঘুষি মেরেছে, এমনভাবে একটা আঘাত করেছে তার সোপায়, কোথায়, এমনভাবে তার মুখমণ্ডলের উপর একটা ঘুষি মেরেছে। ঘুষি খাওয়ার কারণে এক ঘুষিতে সে দুমিনে পড়ে দুনিয়া থেকে উটের মতো সেও বিদায় হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। তো হুজুর মারা গেল, আল্লাহু আকবার বললেন। আসলে আমি বুঝাচ্ছি যে বিবেক দিয়ে, আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেক দিয়ে। আমি মুসলিম, আমার পরিচয় মুসলমান, সব কিছুতেই নিজের নিয়ন্ত্রণ ঠিক রেখে কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তৌহিদের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, বলতেছিলাম এই উঠালা মারার পরে সেও এদিক সেদিক অস্থির হয়ে গেছে, দুশ্চিন্তায় পড়ে গেছে। আমার এলাকা থেকে তো অনেক দূরে আসছি, এখানে আসার পরে আমার এলাকাবাসী, তাদের তো কোনো সহযোগিতা পাবো না। এই লোকটা যে মারা গেল, আর যদি আত্মীয় স্বজন ছেলেমেয়েরা আসে, তার প্রতিবেশীরা যদি এসে আমাকে ধরে, আমি তো মিথ্যাও বলতে পারো না, আমি ভয়, কারণ আমি ভয় করি কাকে? কাকে ভয় করি? একজন মুসলমান কাকে ভয় করে? আর এই সহজ সরলতা থেকেই তো ওই বাগান মালিক উটকে হত্যা করার কারণে, সে তো ইচ্ছা করে করেনি, এখানে আসা সরাসরি স্বীকারোক্তি দিয়েছে। কথা বলেন ঠিক? সেও হয়তো শাসনের জন্য বলছে, কিন্তু দেখা গেল যে এও মারার জন্য নয়। এখন এই বাগান মালিকের ছেলেরা কোনো কারণে, কোনোভাবে, যে কোনোভাবে খবর পাওয়ার পর তারা আসছে, আশা দেখে যে এখানে তো আর কেউ নাই, মনে হয় এই হত্যা করছে। তাকে যা ধরছে, ধরে বলছে একে হত্যা করলো কি আমার বাবা হয়? তো বলতেছে ভাই ঘটনা সব যখন ডিটেল বলছে, তখন আর কি উপায়, উমর খলিফার দরবারে বিচারে চলে গেছে। কার দরবারে গেছে? যেহেতু প্রধান বক্তা আসবেন, এই কারণে আমি আলোচনাটা সংক্ষেপ করে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে ভাইরা এখনো এদিক সেদিক আছেন, দয়া করে সবাই সভামঞ্চে চলে আসুন ইনশাআল্লাহ। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা চলে আসবেন ইনশাআল্লাহ। পরে এসে কিন্তু সামনে জায়গা পাবেন না ভাই, অলরেডি অনেক মানুষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। আর আলহামদুলিল্লাহ অনেক মা বোনেরা প্যান্ডেলের সাইডে এসে ঘোরাঘুরি করছেন। আমাদের মহিলা প্যান্ডেল মরহুম মাস্টার দবির উদ্দিন সাহেবের চাতাল, মরহুম দবির উদ্দিন দবি মাস্টারের চাতালে মহিলাদের বসার সুন্দর প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থা করা হয়েছে।
আমার মা বোনেরা এদিক সেদিক ঘোরাফেরা না করে দবিরউদ্দিন চাচা, মরহুম দবিরউদ্দিন চাচার সাতালে ওখানে যে আপনারা শেল্টার নেবেন ইনশাআল্লাহ, ওখানে যা বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলতেছিলাম এমন তো অবস্থায় উমরের দরবারে যখন বিচার গেল, উমরের দরবারে বিচার যাওয়ার পর উমর দুই পক্ষ থেকে বাদী বিবাদী দুই পক্ষ থেকে শুনলেন। ওই যে বললাম ইসলাম মানে হলো সরলতা, ইসলাম মানে কোনো প্রতারণা নয়, ইসলাম মানে কাউকে ধোঁকা নয়, ইসলাম মানে সত্যতা। সব ক্ষেত্রে জীবনের প্রতিটা সেক্টরে প্রতিটা ক্ষেত্রে সে একমাত্র কেবলমাত্র আল্লাহর উপর ভরসা করে সে সঠিকভাবে চলার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আর সত্য মানুষকে মুক্ত দেয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র হাদিসে বলেছেন, আল কিযবু ইয়াহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে, as-সিদকু ইউনজি, সত্য মানুষকে নাজাত দেয়, মুক্ত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। উমরের দরবারে যখন বিচার শুরু হয়ে গেল, বিচারক আসামিকে কাঠগড়ায় দাঁড় করালো, বলে তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? বিচারের ফয়সালা হয়ে গেল, তাকে হত্যা করা হবে। কি করা হবে? খুনের বদলে খুন। এইরকম যদি 2-4টা বাংলাদেশে জারি হতো, কি বলেন, খুনের বদলা খুন, এত খুন হতো? এই যে রাজনৈতিক ষড়যন্ত্রের বেড়াজালে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে, এরকম হতো? কারণ যারা শাসন করত সরকারি দল, তারাও বুঝতো যে একজনকে যদি হত্যা করে ওর বিনিময়ে আমাকেও হত্যা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি উত্তেজনার বশবর্তী হয়ে রাগের বশবর্তী হইতে হত্যা করলাম, আমাকে সুন্দর মস্তিষ্কে সুষ্ঠুভাবে হত্যা করা হবে, কারণ আমার আল্লাহ বিধান দিয়েছে। অতএব আমি কাউকে হত্যা করতে পারবো না। আমি যদি হত্যা করি তার জীবন নষ্ট করলাম, আমার জীবনও দুনিয়াতে নষ্ট হবে। আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে আমার আখিরাতের যে অনন্ত জীবন, সেই জীবনটাও আমার শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি আমাদের দেশের শাসকরা বুঝতো, এই পৃথিবীর শাসকরা বুঝতো, তাহলে দেশে এত হাঙ্গামা দাঙ্গামা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন থেকে দূরে থাকার কারণে সেকুলারিজম, কমিউনারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, বাপের ধর্ম, পিতার ধর্ম, মায়ের ধর্ম, ছেলের ধর্ম, কন্যার ধর্ম আমরা দেখছি। তাদের বিধিবিধান দেশ চালাতে গিয়া 52 বছরেও আমরা স্বাধীনতার স্বাদ পাইনি। কথা বলেন ঠিক কিনা? অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বিচার শুরু হয়ে গেল। বিচার যখন চলছে, এমন তো অবস্থায় দেখা গেল এই বিচার কার্যকে প্রভাবিত করা হয় যদি শাসক দলের কোনো সন্ত্রাসীকে ধরা হয়। এমপি মিনিস্টারের ফোন যায়, কথা বলেন ঠিক কিনা? বলে স্যার ধরছি স্পটে থেকে, অস্ত্র সহ ধরছি। আমাদের বড় হুজুর এই উপমা দিতেন, অস্ত্র সহ ধরছি। কি সহ ধরছে? দেখেন সরকারি দলের লোক, মানে শাসক দলের লোক, ক্ষমতাধারী দলের লোক অস্ত্র সহ ধরেছে, অস্ত্র সহ। কি বলেন? এরকম ভাই চলছে না? এটাই তো আমরা পৃথিবীতে দেখছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বলতেছিলাম এরকম যখন অবস্থান, জাতিকে মিসগাইড করে আজকে কোরআন হাদিসকে ব্যান করার পায়তারা চলছে, দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আর এই কারণেই তো আজ দেশে দেশে পৃথিবীতে বিভিন্ন হাঙ্গামা দাঙ্গামা দেখা দিয়েছে। আজকে ইসরায়েলেরা আমাদের মজলুম মানবতা মুসলমান তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। আর এই সন্ত্রাসীরা বলছে আমরা শান্তির পক্ষে কাজ করছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে এইভাবেই বলেছেন যে জালেমরা যদি এইভাবে তাদের জুলুমের কাজ অব্যাহত রাখে, জুলুমের কাজ জারি রাখে, এই জুলুমের কাজ জারি রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব গজব বৃদ্ধি করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাবাদদালাল্লাযীনা যালামু কওলান গায়রাল্লাযী ক্বিলা লাহুম ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজসাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন। আমার আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, শোনো, জালেমরা যদি এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেয়,
জালিমরা পরিবর্তন করে ফেলে সেই সব কথা যা তাদেরকে বলা হয়েছিল। অর্থাৎ কোরআন হাদিস আল্লাহর তরফ থেকে নবী আলাইহিস সালামের যে তৌহিদের বাণী, রসুলাতের বাণী, আখিরাতের বাণী, শান্তির সমাজ করে আখিরাতে নাজাতের বাণী নিয়ে এসেছিল, এই বাণী যদি তারা পরিবর্তন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পরিবর্তন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আসমান থেকে গজব নাজিল করব, আযাব নাজিল করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। কারণ হলো কওমুল ফাসিকিন, তারা হলো সীমা লঙ্ঘনকারী। কি লঙ্ঘনকারী? কোরআনের বিরুদ্ধে যারা সীমা লঙ্ঘনকারী তারা। কথা বলেন ঠিক কিনা? এমন পর্যায়ে চলছে সব জায়গায় যেন দুর্নীতি, অসৎ নীতি, অন্যায় অবিচারের মহোৎসব চলছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি এক উপমা দিয়ে থাকি, এই যে আমাদের খাদ্য অধিদপ্তর আছে না, তো সময় সময় বিভিন্ন হোটেলে তারা কি চালায়, অভিযান চালায় যে খাবারের মান নির্ণয় করার জন্য, খাবারের মান কেমন এটা যাচাই বাছাই করার জন্য। করে কি করে না বলে? তো এক দোকানে যায় ধরা পড়ছে, সে খাসির গোস্ত বলে কুকুরের গোস্ত খাওয়াচ্ছে। কিসের গোস্ত? কুত্তার গোস্ত খাওয়াচ্ছে। তো ধরা পড়ছে, ধরা পড়ার পরে ওখানেই 2-4টা লাগাইছে, লাগায় আইনের আওতায় নিয়ে আসছে। কারণ বিবেক কোন জায়গায় গেছে? এরকম ঘটনা হচ্ছে না ভাই? ঘটছে না? এই যে কয়েক বছর আগে আমাদের বগুড়াতেই ধরা পড়ছিল, শিয়াল জব করে খাসির গোস্ত বলে বিক্রি করতেছে। কি আজীব তামাশা! আর এগুলো হওয়ার পিছে কারণ কোরআন হাদিস থেকে দূরে থাকা। কথা বলেন ঠিক কিনা? তো ধরা পড়ার পরে বলতেছে, এই বেটা বল, কুত্তার গোস্ত কতটুকু মানে মিস করছিস, কতটুকু মিক্সার করছিস, কতটুকু মিশাইছিস? তো বলতেছে স্যার সমান সমান। কতটুকু মিশাছে? মানে কুকুরের গোস্ত যতটুকু, খাসির গোস্ত ততটুকু।